بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শক, রমজানুল মোবারকবাদ সকলকে শুভেচ্ছা, নমস্কার, সত শ্রী আকাল, জয় বুদ্ধ। আমার চ্যানেলে আজ যে মানুষটির সাক্ষাৎকার নিতে চলেছি, কলকাতার উনি বাসিন্দা। উনি একজন প্রগতিশীল উদারপন্থী মানুষ। একদিকে উনি যেমন সমাজসেবী, অন্যদিকে উনি একজন বিজনেসম্যান এবং পরোপকারী মানুষ। আসুন, সব স্তরের মানুষের সঙ্গে উনি মেশেন। তিনি আমাদের সকলের প্রিয় জনাব ইরফান সাহেব, সৈয়দ ইরফান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমি জানাচ্ছি প্রণাম, আর সবাইকে গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে আমি রমজান মাসের শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। আপনাকেও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর স্যার, আজ যে আমরা রমজান মাসে আসি, একটা পবিত্র মাস, অনেক মানুষই, অনেক মুসলিম, অনেক নন মুসলিম, সকল মানুষের জন্য আজকে আমার এপিসোডটা আপনার কাছে এসেছি। রোজা যে কি, অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম রোজা, এবং রোজার কি ফজিলত, এবং রোজার যে কি, এর কি ফ্রুটফুল, এ সম্বন্ধে কিছু আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে আপনি একটু রোজা সম্পর্কে বলুন। আপনাদেরকে এই রমজান মাসে একটা মেসেজ, একটা পেগাম দিতে চাই। এই পবিত্র মাসে এই রোজা রাখা, পুরো এক মাস যে হুকুম এসেছে আল্লাহ তরফ থেকে মানুষের জন্য, আল্লাহ কোরআনে বলছেন যে আমি যেরকম তোমার জন্য রোজা ফরজ করেছি, সেভাবেই তোমার আগে যারা এসেছিল তাদের উপরও আমি রোজা উপাস ফরজ করেছিলাম। কেন? এই রোজা মানুষের জন্য কত উপকারী, মানে ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল বেনিফিট যে লাভ মানুষ পায় রোজা রাখলে এই এক পুরো মাস। আপনারা জানবেন যে কত রকম রোগ থেকে মানুষ বেঁচে যায় যদি ভালোভাবে, সৎভাবে পুরো মাস যদি রোজা রাখে। তো রোজা সম্বন্ধে বলা হয়েছে এই রোজা মাসটা দ্য মান্থ অফ পিস অ্যান্ড ব্রাদারহুড। কেন? আল্লাহ বলছেন, আর আল্লাহর পয়গম্বর বলছেন, তুমি যখন রোজায় থাকবে, আর যদি কোনো লোক তোমার সাথে ঝগড়া করে, তোমাকে গালাগালি করে, তুমি ওকে বলে দাও কি আমি রোজায় আছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে পারি না। কেন? যেহেতু আমি আল্লাহর হুকুমে আমি রোজায় আছি। তো এই মাসটা
এই বিশেষতা, মাসের বিশেষতা। এই মাসের যারা দাখিল হয় 1 মাসের জন্য, ওরা দ্য মেসেজ অফ পিস, শান্তি স্থাপনা এভাবেই মানুষ করতে পারে। সেই জন্য আমরা এই মাসে শুধুমাত্র মুসলমান না, অমুসলিমদেরকেও আমরা ওয়েলকাম করি, ওদেরকে ডাকি আমরা ইফতারে। যখন আমাদের এখানে ইফতারের দাওয়াত হয়, তিরাবি যে নামাজ হয় 2 ঘন্টা ডেলি রাত্রে, যে আল্লাহর সামনে, ঈশ্বর সামনে আমরা দাঁড়াই, আমরা ঈশ্বর সামনে মাথা টেকি, তো সেটা কেন? আমরা ঈশ্বরকে, আল্লাহকে মেনে তার হুকুমে নিজের জীবনটা যাপন করতে চাই। আর সারা দেশের লোককে, পৃথিবীর লোককে, আমাদের পৃথিবীবাসী, দেশের বাসী সবাইকে আমি এই পেগাম, এই মেসেজ দিতে চাই যে আপনারাও এই মাসে কিন্তু শান্তি স্থাপনা করুন। এখন আমাদের যদি দরকার আছে কিছুর, তো আমাদের শান্তির দরকার আছে। এত অশান্তি চারদিকে ছড়িয়ে গেছে অনেক কারণে। তো আমরা যদি শান্তিকে স্থাপনা করতে পারি, তাহলে এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আরবি শব্দ কোরআনে সিয়াম বলে, ফাস্টিং বলে, উপাস বলে। তো এইভাবে আমরা এখানে রোজা বলি। রোজা তো ফার্সি শব্দ, ফার্সি এবং উর্দু। স্যার, আমার চ্যানেল ইতিমধ্যেই আপনি জানেন যে ইট ইজ টোটালি নন পলিটিক্যাল অ্যান্ড নন কমিউনাল চ্যানেল। আমি আন্তর্জাতিক মানবতাবাদ, দেশাত্মবোধ, লাভ, হারমানি, ভাইচারা, সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড এর প্রচারের জন্য আমার এই চ্যানেল। এই মুহূর্তে আজকে আমাদের রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীতে ধর্মকে নিয়ে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এত যে বিভাজন, রেসিয়াল সেগ্রিগেশন, ঠিক এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে আপনি আমাদের সামনে ঈদ আসছে, অগ্রিম ঈদের একটি শুভেচ্ছাও আপনি আজকে এই চ্যানেলের মাধ্যমে একটা ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সৌহার্দ্য, ভাইচারার মেসেজ দিন দুনিয়াবাসীকে। একটি সম্প্রীতি সুফি নজরুল হক, যার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজম আছে, এই গার্ডেন অফ সুফিজম মাধ্যমে উনি ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে যে শান্তির, ভাইচারা, যে পেগাম, মেসেজ দেন, সেটার জন্য আমি অনেক ধন্যবাদ। ওনার মাধ্যমে অনেক লোক জুড়ছে, অনেক মুসলিম সবাইকে জুড়ে উনি এই পেগাম, এই মেসেজ উনি দিয়ে দেন। সেটার জন্য ওনার জন্য আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি ওনার মাধ্যমে আমাদের ঈদ সামনে আসছে, ঈদের সময় সবাইকে জুড়ে, সবাই সাথে মিলে আমরা সাথ থাকবো, সাথ খাবো এবং ঈদের খুশি আনন্দ আমরা সাথ মানাবো। ধন্যবাদ।